আরে কি হলো তোমার? আমার পেটে অনেক জোরে লেগেছে, তুমি তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি হসপিটালে ফোন দিচ্ছি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। ওয়েট। ফোন দেওয়ার দরকার কি? তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো, বেবির মনে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও প্লিজ। আরে তোমাকে একা রেখে আমি কি করে যাই? তুমি এখানে এই অবস্থা, আমি একা একা যাবো নাকি? তুমি একটু ওয়েট করো না, আমি অ্যাম্বুলেন্স ফোন দিলেই চলে আসবে, জাস্ট আমাকে একটু সময় দাও। আরে তুমি দাঁড়িয়ে না থেকে তুমি যাও না। আচ্ছা জাস্ট একটু ওয়েট করো, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি একটু এভাবে থাকো। হ্যাঁ দাঁড়া ভাইয়া, কোথায় যাচ্ছিস তুই? কার জন্য যাচ্ছিস? এই কোথায় যাচ্ছি মানে? তুই দেখতে পাচ্ছিস না তোমাদের কি অবস্থা? ওর খুব খারাপ অবস্থা, এখন হসপিটালে না গেলে ক্ষতি হয়ে যাবে। তুই না একটা পাগল, সহজে কিছু বুঝতে পারিস না। তুই কার জন্য কি করছিস? তুই একবার ভালো করে দেখবি তো যে আদৌ এই মেয়েটা প্রেগনেন্ট কিনা। বন্যা মুখ সামনে কথা বল, তুই কি উল্টাপাল্টা কথা বলছিস? তোর ভাবির এই অবস্থা, তুই এই সময় এসব কথা বলতে পারিস? ও প্রেগনেন্ট না, ও প্রেগনেন্টের নাটক করছে। তোর বিশ্বাস হচ্ছে না তো? তুমি কথা না বলে ডক্টরের কাছে যাও না, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। আমি তোকে বিশ্বাস করেছি। এক মিনিট, এই ওঠ, ওঠ। এই দেখ ভাইয়া, ওর পেটে কোনো বাচ্চা নেই। 1 মিনিটের মধ্যে ওর বাচ্চা কোথায় গায়েব হয়ে গেল। ওর 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল না, কোথায় ওর বাচ্চা? তার মানে তো বোঝাই যাচ্ছে ও নাটক করতেছে। এই দেখ বেলুন, ওর পেটের মধ্যে বেলুন দিয়ে তারপরে আমাদের সবাইকে গোল খাওয়াচ্ছিল। এই বেলুন দিয়ে ও প্রেগনেন্টের নাটক করছিল শুধুমাত্র তোর সম্পত্তি দখলের জন্য। কেননা ওর একটা বয়ফ্রেন্ড আছে, সেটা বিয়ের আগে থেকেই। এগুলো আমরা কিছু জানতাম না, কেননা ওর বাপ মা মিলে আমাদের কাছ থেকে সবকিছু হাইড করেছে শুধুমাত্র তোর কাছে বিয়ে দিয়ে বলে। আর তুই সরকারি চাকরি করিস, তোর তো মোটা অঙ্কের টাকা। ইভেন তুই রিটায়ার হওয়ার পরেও তোর অনেক টাকা থাকবে, যেটা দিয়ে সারা জীবন ও আর ওর বাপের বাড়ির মানুষজন ভালোভাবে চলতে পারবে। কিন্তু ব্যাপারটা এখানে থেমে থাকলে একটা কথা ছিল, এরপরেও আরেকটা ঘটনা আছে। ওই যে ওর বয়ফ্রেন্ড, ওর বয়ফ্রেন্ডের সাথে ওর এখন অবধি সম্পর্ক আছে। আর ও কি প্ল্যান করেছে জানিস? তোর সহায় সম্পত্তি সবকিছু লিখে নিয়ে ও ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে। আর এগুলো সবকিছু আমি জেনে গেছি, এই জন্য আজকে ইচ্ছা করে এখানে এই বলটা রেখেছি, যাতে ওর সব পর্দা ফাঁস হয়ে যায়। তুই তো আমার কথা বিশ্বাস করতি না, তাই আমি সবকিছু বিশ্বাস করাতে এভাবে নাটক করে বাধ্য হয়েছি। মৌ ওইসব কি বলছে? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। তুমি নিজের মুখে বলো তো, তুমি এইসব কিছু সত্যি করেছো? আরে না না, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও যা কিছু বলছে সব মিথ্যা বলছে। এই তুমি এত মিথ্যা কথা বলছো কেন? এই চুপ, কি সুন্দর নাটক করতেছে। তুই যদি সত্যি কথা বলে থাকিস তাহলে তোর পেটের বাচ্চা কই? এই বেলুন কোত্থেকে আসলো? এতটুকু সময়ের মধ্যে বাচ্চা গায়েব হয়ে গেছে। ভাইয়া ও এখন পর্যন্ত আমাদের সামনে দাঁড়িয়ে নাটক করতেছে, তুই কিছু বলবি না ওকে? মৌ তুমি কিন্তু ভুলে যাবে না যে আমি একজন পুলিশ অফিসার। আমার সাথে একদম মিথ্যা কথা বলবো না, যা বলা সত্য কথা বলো। মিথ্যা বলার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, তোমার বোন একদম ঠিকই বলেছে। আমার বয়ফ্রেন্ড আছে, আমি তোমাকে কখনো পছন্দ করি নাই, শুধু আমার বাবার কারণে তোমাকে বিয়ে করছি। আর তাছাড়া তুমি পুলিশ অফিসার, তোমাকে বিয়ে করেছো কেন জানো? তোমার এই অর্থ সম্পত্তির কারণে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমাকে আমি কখনো পছন্দ করি নাই, কখনো তোমাকে ভালোবাসি নাই। আমি ভালোবেসেছি আমার বয়ফ্রেন্ডকে, ওর সাথে থাকবো। আর হ্যাঁ, এই বেবির নাটকটা করেছিলাম কারণ আমি জানতাম তুমি এই বেবির মায়ের পরে তোমার সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দেবে, আর আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। হ্যাঁ, তোমার বোন এতক্ষণ যা বলেছে সব সত্য কথা বলেছে। বাহ বাহ বাহ, হোয়াট আইডিয়া! হ্যাঁ, এই জন্য সবকিছু করেছিলি, এই জন্যই পেটের মধ্যে বেলুন দিয়ে বাচ্চাটা অভিনয় করেছিস যে আমার বাচ্চা হবে না। তুই জানিস আমি কত আশা নিয়ে রেখেছিলাম? তুই যা করেছিস আমার সাথে খুব খারাপ করেছিস। আর তুই কি ভেবেছিলি যে বাচ্চার দোহাই দিয়ে তুই আমার থেকে সুন্দর মতো কিছু সম্পত্তি বুঝে নিয়ে যাবি? মানে আমার সম্পত্তিগুলো আমি তোর নামে লিখে দিব, আমার বাচ্চার নামে লিখে দিব? অত বোকা আমি না। যাক, আজকে ভালোই হয়েছে যে আমার বোন আমাকে চোখে আঙ্গুল দিয়ে সবকিছু দেখিয়ে দিয়েছে। তাহলে আমি তোকে বিশ্বাস করতাম, তোকে বিশ্বাস করে আমি ঠিক একটা আশা নিয়ে বসে থাকতাম, আর তুই দিন তো দিন আমাকে ঠকিয়ে যেতি। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু তুই একটা কথা মনে রাখিস, তুই যে কাজটা করেছিস সেই কাজটা তুই কোনো সাধারণ পাবলিকের সাথে করিস না। তুই সেই কাজটা করেছিস একটা পুলিশ অফিসারের সাথে। একটা পুলিশ অফিসার চোখ দেখলে বলতে পারে কে আসামি আর কে দোষী। এখন তোকে আমি ঠিকই জেলে ঢুকিয়েছি। না না প্লিজ, তোমরা আমার সাথে এমনটা করো না। আমি কথা দিচ্ছি আমি এমন ভুল আর কখনো করবো না। প্লিজ দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। একদম চুপ। তুই একটা কথা বলবি, তোর মতো মেয়ের আবার মান সম্মান না? তুই কত বড় কাল নাগিনি, একটা বাচ্চা নিয়ে বন্ধু মিথ্যা কথা বলেছিস। আরে বাচ্চা হচ্ছে একটা পুরুষের জন্য ইমোশন, তার বাচ্চা হবে। আর তুই সেই জিনিসটা নিয়ে আমার সাথে দিনের পর দিন অ্যাক্টিং করে গিয়েছিস। আর তোকে মাফ করবো? তুই একটু আগেই তোর চেহারা আবার বদলে ফেলেছিলি। যে আমার কাছে কি প্রমাণ আছে দেখলি তো? আমার বোন সবকিছু সুন্দর মতো রেকর্ড করে রেখেছে, কারণ আমি তোকে চিনতে ভুল করলেও আমার বোন তোকে চিনতে ভুল করে। যাই হোক,
তোকে আমার কিছু বলতে চাই না। আমি ডিফেন্সের লোক, তো চাইলে অনেক কিছু করতে পারি। আমি যদি ডিফেন্সের লোক না হতাম, আজকে তোকে হয়তো আমি এখানেই মেরে ফেলতাম, কিন্তু সেই কাজটা আমি করছি না। তোকে আমি ঠিকই জেলের ভাত খেয়েছিলাম, আর তোকে তো নাগরের সাথে সংসার করতে দিই, কিন্তু সেটা বাসায় না, সেটা অবশ্যই জেলের ভিতরে। আমি সব ব্যবস্থা করছি। ওয়েট। হ্যালো, হ্যাঁ, আমার বাসায় এক গাড়ি ফোর্স পাঠাও। আমার বাসায় একটা নির্দিষ্ট আসামি আছে।